হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি। তো চলো বেশি কথা না বলে আজকে দিনটা স্টার্ট করি। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো চলো আগে আমাদের ঠাকুর ঘরে কী হচ্ছে আর উপরে ঠাকুরের জন্য কি কি ভোগ বানানো হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো কেউ স্কিপ না করে দেখতে থাকো আজকে সারাদিন কী করছো, আশা করি খুব ভালো লাগবে। আর এইদিকে দেখো আগের দিনে সেই পুচকির জন্মদিনের বেলুনগুলো এখনও লাগানোই রয়েছে, তাহলে আজকে আবার নতুন করে লাগানো হতো। আর ওইদিকে দেখো গোপাল ঠাকুরটাকে কি সুন্দর করে সাজিয়েছে। আর এইদিকে মা যা যা ভোগ দেবে সব কিছু বানাচ্ছে এক এক করে। আর আজকে অনেক কিছু ভোগ দেওয়া হবে। আমি এখন ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম, কারণ একটু হরলিক্স বানাবো। আর যেহেতু দুধ দিয়ে খেতে পারছি না, ওই জন্য আজকে জল দিয়ে হরলিক্স খাবো। জল দিয়ে কেমন একটা লাগবে খেতে। তো যাই হোক, খেতে তো হবে কিছু একটা সকালবেলা উঠে, তাই একটু জল দিয়ে হরলিক্সটা বানিয়ে নিচ্ছি। এই যে হরলিক্স করে নিয়েছি, এখানে বিস্কুট নিয়ে নিয়েছি আর আলুর চিপস ছিল ঘরে, আলুর চিপসটাও নিয়ে নিয়েছি। সকাল থেকে আমার উল্টোপাল্টা খাওয়া শুরু হয়ে গেল। তুমি খেতে পারবে না, আমার অনেক বড় গজা। ফাঁক দিয়ে আঙুল ঢুকাচ্ছে। দিচ্ছে খুলে দেওয়ার জন্য। কি করবো, দাও খুলে দি। সব বোঝে দিয়েছ, দাও খুলে তুলতে পারছে না। দেখ মুখটা করতে থাকো। দে তুই দে। বুঝলে এটা খেতে হয়। কালকে তোমরা খেয়েছো কি দেখেনি? হ্যাঁ ভালো। কেন তুমি বড়টা নাও না, নাও। এই পুরো মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বের কর বের কর বের কর বের কর বের কর বের কর বের কর। তুই বড় খাবা। তো জন্মাষ্টমীর দিন আমি এর থেকে বেশি ব্লগ আর করতে পারিনি। কেন পারিনি সেটা তোমরা পরের ব্লগে জানতে পারবে। আর এতদিন কেন আমি ব্লগ দিইনি সেটাও হয়তো না, সেটাও পরের ব্লগে জানতে পেরে যাবে। তো যাই হোক, আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর এই অবধিই থাকলো। তো কালকে নতুন আরেকটা ধামাকাদার ব্লগ নিয়ে দেখা হবে। তো আজকের মতন টাটা।